নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উত্তর পূর্ব ঈশান মানে ঈশানকোণ বাস্তু মতে অত্যন্ত শক্তিশালী এবং শুভ দিক। এই দিককে এই দিকের অধিপতি হলেন ভগবান শিব, আর এই দিককে প্রতিনিধিত্ব করে বৃহস্পতি। দর্শক বন্ধু, আপনারা জানেন বৃহস্পতি একটি শুভ প্ল্যানেট, দেবগুরু বৃহস্পতি। তো উনি আমাদের ধন সম্পত্তি, প্রতিপত্তি, সুস্বাস্থ্য প্রদান করে। এই দিক ছাত্রছাত্রীদের পক্ষে খুব শুভ। শুধু ছাত্রছাত্রী বলবো না, সকলের ক্ষেত্রে এই দিক শুভ। এই দিক থেকে ঈশান কোণের কথা বলছি, এই দিক থেকে চৌম্বকীয় শক্তি নির্গত হয়, যা প্রত্যেকটা মানুষের, পরিবারের প্রত্যেকটা মানুষের এবং ছাত্রছাত্রীদেরও শুভ। একটা পজিটিভ এনার্জি, শক্তি পাওয়া যায়। ছাত্রছাত্রীরা, তোমরা যারা শিক্ষার্থী, শুধু ছাত্রছাত্রী বলবো না, যারা শিক্ষার্থী, ব্যাপারটা একই। শুধু পড়াশুনো শ্রেণীতে পড়লেই ছাত্রছাত্রী হওয়া যায় না, অনেকভাবেই কিন্তু হতে পারে। শিক্ষার্থী মানেই ছাত্রছাত্রী। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। তো তোমরা বা আপনারা এই দিকে ফেস করে পড়াশোনা করবেন, মনে থাকবে পড়াটা। বাস্তু মতে বলছি দর্শক বন্ধু, বাস্তু শাস্ত্র মতে আমি বানিয়ে বলছি না। আপনারা বাস্তু শাস্ত্র ঘেটে দেখবেন, এই দিকে ফেস করে পড়াশোনা করবেন। সকাল সন্ধে ভোর ওটা তো আছেই, আরো কিছু নিয়ম আছে, কিন্তু তবু বলছি এই দিকে ফেস করে পড়াশোনা তোমরা করবে বা করবেন, তাহলে মনে থাকবে, পড়া ভালো হবে। এই ঈশান কোণ এতটাই শক্তিশালী দিক। দেখবেন সমস্ত শুভ কর্ম, পুজো পাঠ থেকে আরম্ভ করে যত শুভ কর্ম আছে উত্তর পূর্বে হয়, প্লাস ঈশান কোণেও হয়। নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোণ যথেষ্ট শুভ। এই ঈশান দিকে ঈশান কোণের দিকে দেবতার বাস, বলতে যাচ্ছি দেবতার বাস তো আছেই, ঈশান কোণে দেবতারা থাকেন। বাস্তুর মাথা বলছি, আমি বলতে যাচ্ছি এই ঈশান কোণে মন্দির বানাবেন, ঠাকুর ঘর বানাবেন। এটাই হচ্ছে সঠিক দিক, এতটাই পাওয়ারফুল দিক এই ঈশান কোণ। তো আরো কিছু বলি, শৌচালয় কিন্তু দর্শক বন্ধু আপনারা বানাবেন না এই ঈশান কোণে। পরিবার শেষ হয়ে যাবে, ঘোর অন্ধকার নেমে আসতে পারে। আপনারা জানেন না দর্শক বন্ধু, এতটাই খারাপ হতে পারে এই ঈশান কোণে যদি আপনারা শৌচালয় বা শৌচাগার বানান, শেষ হয়ে যেতে পারে। কারণ এতটাই শুভ দিক, দেবতারা অসন্তুষ্ট হয়ে যান। 10টি দিকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিক ঈশান। কথাগুলো মনে রাখবেন দর্শক বন্ধু। তো শুধু তাই নয়, এই দিকে, এই ঈশান দিকে ঈশান কোণে কোনো দাহ্য পদার্থ রাখবেন না, আর বড় নির্মাণ কার্যও করবেন না। বড় বিল্ডিং, বাড়ি, ঘর যে বানানো হয়, ঈশান দিকটাকে ব্লক করবেন না, ব্লকেজ তৈরি করবেন না। বলতে যাচ্ছি বড় পাঁচিলও দেবেন না, খোলামেলা রাখবেন যেন হাওয়া পাস করে। শুভ দিক তো, এতটাই শুভ, যার জন্য হাওয়া পাস করার জায়গা রাখতে হবে। এই দিকটা সুন্দর রাখবেন, উঁচু, যাতে উঁচু থাকে। নোংরা আবর্জনা ফেলবেন না, ভাঙাচোরা জিনিস যেগুলো বাড়িতে আমাদের আছে বা হয়ে থাকে আর কি, আমরা অনেক সময় ফেলে দিই। ঈশান কোণে এগুলো ফেলবেন না। এঁটো কাটা, নোংরা জল, পাতা, পচা পাতা ইত্যাদি বাড়িতে যে থাকে, শহরের ব্যাপারটা আলাদা,
পাতা ফাতা অনেক অতটা থাকে না, আমি গ্রামের কথা বলছি, গ্রাম শহর মিলিয়েই বলছি, মানে এক কথা বলতে চাচ্ছি, এই ঈশান কোণটা সুন্দর রাখতে হবে এবং উঁচু রাখতে হবে, ঢালু করা যাবে না। প্রয়োজনে তুলসী গাছ লাগান, ফুল বাগান করুন, ফুল গাছ লাগান, তুলসী বেদি করুন, দেবতার মন্দির, গৃহ, ঠাকুর ঘর বানান, মানে ঘরের বাইরের যে কথা বলছি, মন্দির করতে পারেন, ঠাকুর ঘর তো ঘরেই হয়। নোংরা আবর্জনা, দাহ্য পদার্থ ইত্যাদি কিছু ফেলা যাবে না বা রাখাও যাবে না। ভাঙাচোরা জিনিস কোনো কিছু রাখা যাবে না, পরিষ্কার রাখতে হবে। শুধু এইটুকুই মানুন, দেখুন এতেই আপনাদের উন্নতি হবে। ঈশান কোণ এতটাই শুভ দিক, দেবতারা থাকেন, তো জায়গাটা সুন্দরভাবে রাখতে হবে। দর্শক বন্ধু, আপনারা বুঝতে পারলেন আমি কি বলেছি বা কি বলতে চাচ্ছিলাম, মানে এক কথা কি বললাম আর কি, আপনারা সবাই বুঝতে পারলেন। এগুলো মেনটেন করে চলবেন, তাহলে আপনাদের শুভ হবে। যথেষ্ট ভেঙে বলেছি, আপনারা বুঝেছেন, সেইভাবে আপনারা চলবেন, আর কোনো বাধা থাকবে না। এই নিয়ম মেপে অর্থাৎ বাস্তুশাস্ত্র মতো যদি চলতে পারেন, আর ঈশান কোণটাকে গুরুত্ব দিতে হবে, তো এক কথায় যা বললাম এইভাবে আপনারা চলুন, চললে আপনাদের ভালোই হবে, কোনো বাধা আর থাকবে না। আমিও চাই আপনাদের মঙ্গল হোক। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা নতুন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন, নোটিফিকেশন চলে যাবে। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি, যারা আমার সঙ্গে আছেন আপনারা জানেন, তাই বলছি সাবস্ক্রাইব করুন, নতুনদের বলছি, এটা আপনারা উপকৃত হবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।